গুড ইভিনিং ভিউয়ার্স। আজ আনন্দের বকবাগানেতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভয়েস ওভার খুব কম ভিডিওতে দিয়েছি। আমার ভয়েস ফোনে যখন রান্না করি তখন ভয়েস ওভার দিতে গেলে আমার রান্না ভুল হয়ে যায়। আর বেসিক্যালি আমি শর্টস দিই, তো সেই শর্টসের ক্ষেত্রে ভয়েস ওভার থেকে গানটাই আমার বেশি দিতে সুবিধা হয়। আর লাস্টে আমি একটা ভয়েস ওভার একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটাতে অনেক রেসপন্সও পেয়েছি। নতুন ক্রিয়েটার হিসেবে যদি ওই 16 মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম, তাইতে যদি আমার সেখানে 100 ভিউয়ার্স হয়ে থাকে, তো অবভিয়াসলি সেটা আমার কাছে যথেষ্ট প্রাপ্য। তো আজকে যেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি এখানে এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে মোটামুটি 1.5 মাস হতে চললো। আমি এসেছি মিডল অফ জানুয়ারি, আর এখন ফেব্রুয়ারি ক্রস করে লাস্ট উইক চলছে। তো আজকে এই সময়টা, এই লং জার্নিতে, আমার কাছে এই 1.5 মাসের জার্নিতে আমি কিন্তু আমার অনেক পুরনো বন্ধুকে ফিরে পেয়েছি ইউটিউবের মাধ্যমে। তো ওদের রিকোয়েস্টেই আমি একটা গল্প আজকে আপনাদের পড়ে শোনাবো, কারণ ওরা জানতো যে আমি অনেক ছোটো থেকেই গল্প লিখি। এবং হয়তো কেউ আপনারা ফেসবুক পেজে একটা পার্টিকুলার, আমি জানি না এখানে নাম নেওয়াটা ঠিক হবে কি না, আমি নাম নিচ্ছি না, একটা গ্রুপ ছিল, সেই গ্রুপে কলমে অনি বলে একটা করে স্টোরি দেওয়া হতো। সেই স্টোরিগুলো আমি লিখতাম এবং সেইগুলো অনেক ভিউজ পেয়েছে। এবং সেগুলোর মধ্যে অনেকটা সত্যি ঘটনাও আমি লিখতাম, এবং কিছু গল্প ছিল যেগুলো কাল্পনিক, কিন্তু রিয়েলিটিতে আমি কিন্তু ভগবান যেমন বিশ্বাস করি, তেমনি অপরদিকে অশুভ শক্তি যেমন আছে, শুভ শক্তি থাকলে অশুভ শক্তি অবভিয়াসলি আমাকে মেনে নিতেই হবে। তো সেটাকেও আমি ইগনোর করতে পারি না। তো কিছু জিনিস আছে, যেমন নজর দোষ, এই সমস্ত বা তুকতাক, এগুলো না অনেক সময় না আমরা বিশ্বাস করি না, কিন্তু মাইন্ডে কোথাও না কোথাও একটা ছাপ ফেলে যায়। তো 2021 সালটায় আমি লেখাটা শুরু করেছিলাম, এবং প্রত্যেকটাতেই আমি বিভিন্নভাবে প্রুফ তুলে দিয়েছিলাম যেগুলো আমাদের জীবনের সঙ্গে ঘটেছিল। এবং সেই সময়টা 2021 সালটা আমাদের জীবনে একটা ভয়াবহ সাল ছিল, যে সময় একই বছরে আমি 3 জনকে হারিয়েছিলাম আমার ফ্যামিলি। একজন আমার শাশুড়ি মা, একজন আমার বাবা, শাশুড়ি মা মারা যান জানুয়ারিতে, বাবা মারা যান মে মাসে, আর আমার দিদি, খুব ক্লোজ একজন দিদি, সে মারা যায় আগস্ট মাসে। তো এতে মারা যাওয়ার পর থেকে আমাদের বংশে না যেন একটা মৃত্যুর ধারা চলতে থাকে। 2021 এদের হারাই, 2022 একজন দাদা মারা যায়, আবার সে 2023 কোনো না কোনো একজন আত্মীয় একজন করে মারাই যেতে থাকে। 2024 2025 শুরু হলো আমার দিদির মৃত্যু দিয়ে। 31শে জানুয়ারি আমার দিদি মারা গেল। বড়দি, ছোটদি আগে মারা গেছিলো, তারপর বড়দি মারা গেল। তো সত্যি কথা বলতে কি, তো দিদির বয়স, এতে আমি দিদি বলছি বটে, বাট এরা অ্যাকচুয়ালি বয়স হিসেবে যদি গণ্য করি তাহলে এরা আমাদের পিসির বয়সী হয়। আমার মা তো সার্ভিস ওম্যান ছিলেন, তো আমি ছোটোবেলায় দিদিদের কাছেই অনেকটা সময় অতিবাহিত করতাম। তা দিদিরা আমার কাছে যেমন মা, তেমনি একাধারে দিদির সঙ্গে খুনসুটিও হতো। আবার বড়দির সঙ্গে, বিশেষ করে বড়দি যখন বেড়াতে যেত, তখন কিন্তু আমি বড়দির পিছন ছাড়তাম না, বড়দির সঙ্গে ঠিক লেগে পড়তাম। ছোটদি তো কাটিয়ে কুটিয়ে বেরিয়ে যেতে পারতো, কিন্তু বড়দি পারতো না। সে বড়দির কোলে চেপে অনেক ঘুরেছি। তো আমার পুরনো বন্ধুদের রিকোয়েস্টে আমি একটা গল্প পড়ে শোনাচ্ছি। সেটা এর আগে পাবলিশড অলরেডি হয়ে গেছে, অনেকে হয়তো শুনে থাকবেন, কিন্তু কলমে অনির কণ্ঠে তারই লেখা একটি ছোট গল্প। গল্পটির নামও একটি ছোট গল্প, সেটা পড়ে শোনাচ্ছি। কেমন লাগলো একটু বলবেন। বাবা, তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো বাবা?
তোকে ছেড়ে পাগলি ভালো থাকতে পারি, তাই আর চলে এলাম। পাগলি মেয়েটার মনটা আজ কেমন খারাপ। বাবা, তুমি কেন আমাকে বিয়ে দিলে বলো তো? বাবা একটু হেসে বললে, কেন রে, ভালো তো তুই এসেছিলি, তুই খুশি না? না বাবা, আমি খুব খুশি, তোমাদের ছেড়ে খারাপ লাগে। চল তাহলে তোর ঘরে যাবি? মেয়ে একবার শ্বশুরবাড়ির দিকে ভাবে, সব দিয়েও তো বাড়িটা এটা তো তার নয়। বাবা বলল, চল তাহলে তোর ঘরে চল, একদিন তোকে পরপুত্র করেছিলাম, আজ নিজের পুত্রে নিয়ে গেলাম। সকালবেলা সুকান্তর মা চিৎকার করতে লাগলো, সূর্যি মাথার ওপর উঠে পড়েছে, বড় লোকের বেটি এখনো ঘুমোচ্ছে। এমন মেয়ে মানুষ, বলি উঠবি না দুখাত দিতে হবে? সুকান্তর মাথাটা গরম হয়ে গেল। সরি, শান্তার মাথায় একটা লাথি মারল। শরীরটা আজকে পুরো ঠান্ডা। সুকান্তর মুখে একটা প্রশান্ত হাসি, সেই হাসি নিয়ে সে নিচে নামলো, এসে মাকে বলল, মা, মজা করো, আনন্দ করো, আজকে তোমার খুব আনন্দের দিন। কেন বলো তো? তোমার গলার কাঁটা সে গেছে, তুমি নতুন সম্বন্ধ দেখতে শুরু করে দাও। মা ছেলের আজ খুব আনন্দ। কেন বল? আজ শান্তাও খুব আনন্দে আছে, সে বাবার কাছে গেছে, নিজের ঘর পেয়ে গেছে, যেখানে অপার ভালোবাসা আছে, স্বার্থপরতা নেই। মেয়ে খুব খুশি হলো, যাক, আপদ থেকে মুক্তি। গল্পটা লিখতে লিখতে বুকের বাঁ দিকটা আমার চিনচিন করছে। 3 মাস হয়ে গেল বাবাকে আমি হারিয়েছিলাম, দেখতেও পাই না। ভালো থেকো বাবা, যেখানেই থাকো। এই ব্যাপারে আমি বলে রাখি যে আমার বাবার মৃত্যু 2 দিন আগে থেকেই বাবা আমাদের একটা হিন্স দিয়েছিল যে আমি চলে যাব, আমাকে কেউ নিতে এসছে। আমার বাবা প্যারালাইজ কন্ডিশনে 3 বছর বেডে ছিলেন, পেশেন্ট ছিলেন। লাস্ট উইক যেদিনকে বাবা মারা গেলেন, তিনি তার গুরুদেবকে দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আর কত কষ্ট দেবে তুমি আমাদের? হয়তো মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে, কিছু অশরীরী আপনকে নিজের দিকে দেখতে পারে। যাক, আজ এইটুকুনি। গুড নাইট, সকলে ভালো থাকবেন, সকলের রাত ভালো কাটুক। এরকমভাবে কোনোদিন লাইভ পারফরমেন্স করা আমার অভ্যেস নেই, তো যদি কিছু ভুলভাল হয়ে থাকে তো ক্ষমা করে দেবেন। এবং গল্পটি শুনলে কীরকম হয়েছে বললে, এরপরে আমার এই চ্যানেলে এরকম করে প্রত্যেক সপ্তাহে একটি একটি করে আপনাদের গল্প আমি বলবো। গল্প শুনতে অনেকেরই ভালো লাগে, কিন্তু সেটা নির্ভর করে গল্প পড়ার ব্যক্তির উপর। আমি জানি না আমি কত ভালো করে এটা ব্যক্ত করতে পেরেছি, কতটা যন্ত্রণা একটা মেয়ের মধ্যে থাকে যখন সে তার বাবাকে হারায় বা নিজের বাড়ি ছেড়ে অন্য একটা বাড়িতে এসে থাকতে শুরু করে, এবং সেই বাড়িটাকে নিজের মতন করে যখন সাজিয়ে নিতে শুরু করে, তারপরেও তাকে শুনতে হয় যে এটা তার শ্বশুর বাড়ি আর ওইটা তার বাপের বাড়ি। কখনো কি মেয়েদের নিজের বাড়ি থাকতে নেই? অবশ্যই থাকতে আছে, এবং তার জন্য মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের নামে একটা নিজের কিছু তৈরি করে নিতে হবে, যাতে পরবর্তীকালে কেউ বলতে না পারে কতদিনের জন্য এসছিস, কতদিন পরে শ্বশুরবাড়ি ফিরবি। আর যদি শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়, বাপরে, তাহলে তো আরেক কাণ্ড। এই সমস্ত বিতর্কের বিষয়ে আমি দিকে যাচ্ছি না। সুতরাং আমার এই গল্পটি কেমন লাগলো? একজন বাবা সবসময় মেয়ের কিন্তু একটা আশ্রয়স্থল হয়ে যায়। তো এই আশ্রয়স্থল হয়তো জীবন ভরের জন্য। আমি তো মনে করি এখনও আমার বাবা আমার আশ্রয় জায়গা, যে আমার মাথার ছাদ, সে আমার জন্য অবশ্যই তার একটা আশীর্বাদের ছায়া তৈরি করে রেখেছে, যে ছায়ার তলায় আমি যখনই দরকার পড়বে ঠিক আশ্রয় পেয়ে যাব। যাই হোক,
অনেক উল্টোপাল্টা কথাও মধ্যিখানে চলে এলো কথা প্রসঙ্গে। আশা করব গল্পটা আপনাদের ভালো লাগবে। অনেকেই এই গল্পটা শুনে বলেছিল খুবই হৃদয়স্পর্শী, অনেক ভালো কমেন্টও পেয়েছিলাম। তো সেই হিসেবেই যে গল্পটা আজকে আমি আপনাদের সামনে পাঠ করে শোনালাম। গল্পটাকে গল্পের মতো নেবেন। নমস্কার। আমার আজকের মতন এখানেই আমি ভিডিওটা কমপ্লিট করছি। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।